আমেরিকার হুঁশিয়ারি উপেক্ষা করে ইরানে পাঠালো উত্তর কোরিয়া। ট্রাম্প ভয়ে কাঁপছে। বিশ্ব রাজনীতিতে নতুন উত্তাপ। একদিকে যখন আমেরিকা ও পশ্চিমা দেশগুলো ইরান এবং উত্তর কোরিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞার বেড়াজাল দিয়ে রেখেছে, ঠিক তখনই ওয়াশিংটনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তেহরানে পা রাখল পিয়ংইয়ংয়ের উচ্চ পর্যায়ের এক প্রতিনিধি দল। বিশেষজ্ঞরা একে দেখছেন সুযোগ বুঝে মোক্ষম চাল হিসেবে। সম্প্রতি উত্তর কোরিয়ার বৈদেশিক অর্থনৈতিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী উন জং হো এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইরান সফর করে। দীর্ঘ কয়েক বছর পর এটি উত্তর কোরিয়ার কোনো সিনিয়র নেতার প্রকাশ্য ইরান সফর। করোনাকালীন সময়ের পর দুই দেশের মধ্যে এই পর্যায়ের যোগাযোগ এটাই প্রথম, যা বিশ্বজুড়ে শোরগোল ফেলে দিয়েছে। বাইডেন প্রশাসন দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে যে ইরান এবং উত্তর কোরিয়া গোপনে ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন প্রযুক্তির আদান প্রদান করছে। আমেরিকার মূল ভয় হল পরমাণু প্রযুক্তি। উত্তর কোরিয়ার উন্নত পরমাণু অভিজ্ঞতা যদি ইরানের হাতে পৌঁছায়, ক্ষেপণাস্ত্র শক্তি, ইরানের ড্রোন প্রযুক্তি এবং উত্তর কোরিয়ার দূরপাল্লার মিসাইল প্রযুক্তির সমন্বয়, রাশিয়া কানেকশন, এই দুই দেশই বর্তমানে রাশিয়াকে ইউক্রেন যুদ্ধে পরোক্ষভাবে সহায়তা দিচ্ছে বলে অভিযোগ রয়েছে। কেন এই সময়টিকে বেছে নিল উত্তর কোরিয়া? বিশেষজ্ঞদের মতে উত্তর কোরিয়া এই সময়টিকে সুবর্ণ সুযোগ হিসেবে দেখছে। মধ্যপ্রাচ্যে অস্থিরতা, গাজা ও লেবানন পরিস্থিতি নিয়ে ইসরায়েল ও আমেরিকা বর্তমানে ব্যস্ত। এই সুযোগে ইরানকে সাথে নিয়ে নিজেদের অবস্থান শক্ত করছে পিয়ংইয়ং। নিষেধাজ্ঞার অসারতা, দুই দেশের ওপরই সর্বোচ্চ মার্কিন নিষেধাজ্ঞা রয়েছে, ফলে নতুন করে হারানোর কিছু নেই বলেই তারা আরও বেপরোয়া হয়ে উঠছে। এই সফরের খবর প্রকাশে আসার পরপরই পেন্টাগন এবং মার্কিন পররাষ্ট্র দপ্তর গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ওয়াশিংটনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই দুই দেশের সামরিক আঁতাত বিশ্ব শান্তির জন্য মারাত্মক হুমকি। তবে তেহরান ও পিয়ংইয়ং এই সফরকে কেবল অর্থনৈতিক ও বাণিজ্যিক উন্নয়ন হিসেবেই দাবি করেছে। পরমাণু শক্তিধর উত্তর কোরিয়া এবং মধ্যপ্রাচ্যের প্রভাবশালী ইরান, এই দুই আমেরিকা বিরোধী শক্তির মিলন কি নতুন কোনো যুদ্ধের পূর্বাভাস, নাকি এটি কেবল পশ্চাৎদের ওপর চাপ সৃষ্টির একটি কৌশল? সময় বলে দেবে এই সম্পর্কের গভীরতা কতদূর।